আজও দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর নজরদারিতে তা পণ্ড হয়ে যায়। মেহেরপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুরের হিলিতে বেশ কিছু মানুষকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধার মুখে সেসব নস্যাৎ হয়ে যায়। আর নওগাঁ ও লালমনিরহাটে পুশিনকৃত মানুষদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অপতৎপরতা থামছেই না। আজও দেশের কয়েকটি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। ভোরে মেহেরপুরের তেঁতুলবাড়ির হাটপাড়া সীমান্ত দিয়ে 6 জনকে এপারে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালায় বিএসএফ। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির বাধায় পণ্ড হয় পুশিনের চেষ্টা। এই পুশিন ঠেকানোর জন্য যা কিছু করণীয় আমরা রাত দিন 24 ঘন্টা সার্বিকভাবে এই বিজিবি যেটা আমাদের আছে তাদের পাশে আছে। তাদের দেশের লোক আমার দেশে পুশিন করছে কেন? তারা অবৈধ লোক আমাদের দিকে আমার দেশে কেন পাঠাচ্ছে? সে নারী, শিশু, বৃদ্ধ সহ 6 জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিকে দিচ্ছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল। তো এই টহল ফাঁটি তাদেরকে ওই দিক থেকে আসতে দেখে ওখানে হোল্ড করা এবং কি এইদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করলে তারা ওই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 50 গজ ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্ত দিয়েও 11 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিহত করে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। পরে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। দিনাজপুর হিলির ঘাসুরিয়া সীমান্ত দিয়ে চলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অপচেষ্টা। 5 জনকে ভোরে এপারে ঠেলে দিতে গেলে তা রুখে দেয় বিজিবি। অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি। গতরাতে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে খুমি সম্প্রদায়ের 47 জন। খবর পেয়ে বান্দরবানের রেমাক্রি হৈকু খুমিপাড়া থেকে তাদেরকে হেফাজতে নেয় বিজিবি। এরপর তাদেরকে পুশব্যাক করানো হয়। এদিকে নওগাঁ ও লালমনিরহাটে পুশিনের চেষ্টায় ব্যর্থ হয়ে ঠেলে দেয়া মানুষদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মেহেরপুর, পঞ্চগড় আর ঠাকুরগাঁওয়ে পুশিনের খবর জানানোর জন্য আমাদের সঙ্গে 3 সহকর্মী যুক্ত আছেন। তবে এই পর্যায়ে প্রথমেই মেহেরপুরের হাটপাড়া সীমান্ত থেকে যুক্ত করে নিচ্ছি সহকর্মী রামিজ হাসানকে। রামিজ, পতাকা বৈঠক কি শেষ হয়েছে কিনা আর কি সিদ্ধান্ত হলো সে বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। অনেক আমরা এরই মধ্যে জানতে পেরেছি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে বিজিবি, বাংলাদেশ বর্ডার বিজিবির যে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল সেই পতাকা বৈঠকটি সমাপ্ত হয়েছে এবং সমাপ্ত হওয়ার সেখানে আমরা যেটি জানতে পেরেছি বাংলাদেশের পক্ষ থেকে, বিজিবির পক্ষ থেকে কঠোরভাবে বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে কঠোরভাবে বার্তা দেওয়া হয়েছে যে বৈধভাবে পতাকা বৈঠকের মাধ্যম দিয়েই যে পুশিন করার যে ব্যক্তিগুলো ছিল তাদেরকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে বৈধভাবে। সেটি কোনো অবৈধ পথে তাদেরকে কোনোভাবেই বিজিবি তাদেরকে গ্রহণ করবে না। বা বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি কঠোর অবস্থান নিয়েছেন। এর সাথে সাথে এলাকার যেসব নাগরিক রয়েছেন, বাংলাদেশের নাগরিক রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, তারা সার্বিকভাবে বিজিবিকে সহযোগিতা করছেন। আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। আমার ঠিক বাম পাশে রয়েছে ইন্ডিয়ান বর্ডার আর ডান পাশে রয়েছে আমার বাংলাদেশের বর্ডার। ঠিক মাঝামাঝি যে জায়গাটি রয়েছে ওই জায়গাটিতে মূলত যে নাগরিকগুলোকে পুশিন করার চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তারা রয়েছেন ভারতীয় অংশের। তো এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই পতাকা বৈঠকে ভারতের পক্ষ থেকে এসআই রাজেন্দ্র কুমার পোয়ালি এবং বাংলাদেশের পক্ষ থেকে কাথলি বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার ওয়াসিকুর রহমান সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে উপস্থিত থাকার পর সেখানে থেকে যে সিদ্ধান্তটি এসেছে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তাদেরকে বিএসএফ যেটি জানিয়েছে পর্যালোচনা করে আলোচনার মাধ্যম দিয়ে তাদেরকে বিজিবিকে জানানোর কথা, কিন্তু এখন পর্যন্ত বিকেল গড়িয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আমরাও সেখানে অপেক্ষা করছি এবং বিজিবির পক্ষ থেকে বিজিবিও সেখানে অপেক্ষা করছেন। এলাকাবাসী স্থানীয় যারা রয়েছেন, নাগরিক রয়েছেন, তারাও সেখানে অপেক্ষা করছেন। তো এই ছিল মেহেরপুরের এখনকার সীমান্তের অবস্থা। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এই পর্যায়ে আমরা পঞ্চগড়ে চলে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী রনি মিয়াজি। রনি,
গতকাল যাদেরকে পুশিনের চেষ্টা করা হলো তাদেরকে কি ফিরিয়ে নিয়েছে কিনা বিএসএফ পঞ্চগড়ে, আর বিজিবির তৎপরতা এখন কেমন দেখতে পাচ্ছেন? এখন পর্যন্ত যাদের পুশিনের চেষ্টা করা হয়েছিল তারা কিন্তু এখনো ভারতের শূন্য রেখায় অবস্থান করছে, ঠিক আমার পিছনেই তারা এখানে রয়েছে। এবং আমরা যতটুকু খবর পেয়েছি এবং বিজিবি আমাদের যে বিষয়টি নিশ্চিত করেছে, আজ দুপুর 12টার দিকে বিএসএফ এবং বিজিবির অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। গতকালকে দুটি পরপর বৈঠক হয়েছিল, কিন্তু কোনো ফলাফল আসেনি। ফলে এখানে যারা পুশিনের চেষ্টা করা হয়েছে তারা এখানে আটকা করেছেন। এখানে শিশু রয়েছেন, নারী রয়েছেন এবং বৃদ্ধ রয়েছে, মোট 10 জন এখানে মানুষ রয়েছে। এই 10 জন মানুষ কিন্তু এখানে এক প্রকার বলতে গেলে মানবেতর জীবনযাপন করছে তারা। আমি যদি একটু দেখাতে পারি যে এখানে কিন্তু একটি কৃষিক্ষেত, এই কৃষিক্ষেতের মধ্যে একটি আইল রয়েছে, আইলের মাঝখানে তারা অবস্থান নিয়েছে। গতকাল ভোর 6টা থেকেই মূলত এখানে তারা অবস্থান নিয়েছে। ভোরের বেলায় কিন্তু তাদেরকে পুশিংয়ের চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে বিজেপি এবং স্থানীয়দের সহযোগিতায় কিন্তু পুশিং ভণ্ডল হয়ে যায়। ফলে এখানে বিজেপির তৎপরতা, কঠোর নজরদারি এবং টহল কিন্তু জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে একত্রিত হয়েছে। আমরা নীলফামারী বিজেপির যিনি অধিনায়ক রয়েছে তিনি আমাদের যে বিষয়টি নিশ্চিত করেছেন, ওরা প্রতিবাদ জানিয়েছেন এবং বিজেপি কোনোভাবেই তাদের গ্রহণ করবে না এমনকি তারা নিশ্চিত করেছেন। এবং বিএসএফ তারা পুশিং করেছে সেটি তারা অস্বীকার করছেন এবং তারা কোনোভাবেই তাদেরকে নেবেন এমনটি বলছে। তবে যেহেতু তারা ভারতের শূন্য রেখা এখন পর্যন্ত রয়েছে, তার ফলে দুই দেশের যে বিজিবি বিএসএফ কিন্তু কঠোর নজরদারিতে রয়েছে এবং তারা অবস্থান নিয়েছে। তবে এলাকা দেখতে পাচ্ছি যে আপনার পেছনে এখনো বা যাদেরকে পুশিন করার চেষ্টা করা হচ্ছে তারা বসে আছে। ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। এবার আমরা একটু ঠাকুরগাঁওয়ের দিকে যেতে চাই। ঠাকুরগাঁও আছেন সহকর্মী পার্থ সারথী, যুক্ত হচ্ছে তার সাথে। পার্থর সাথে আমি দেখতে পাচ্ছি যে আপনি সীমান্তবর্তী এলাকাতে আছেন, তো যাদের পুশিনের চেষ্টা করা হলো তাদেরকে ফিরিয়ে নিয়েছে কিনা বিএসএফ, সেই বিষয়টি জানতে চাই আপনার মাধ্যমে। অনেক বিএসএফ যাদেরকে পুশিন করেছে এখন পর্যন্ত তাদেরকে ফেরত নেওয়া হয়নি। আমি এখন রয়েছি শূন্য রেখায়, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত পিলার রয়েছে সেই সীমান্ত পিলারের শূন্য রেখায় যেটিকে বলে সেখানে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানেই এই সীমান্ত পিলারের কাছে অর্থাৎ শূন্য রেখায় কিন্তু ওই যেই 11 জনকে পুশিন করা হয়েছিল তারা সেখানে অবস্থান করছে। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা হবে কিছুক্ষণ আগে এখানে দুই দেশের অর্থাৎ ভারত এবং বাংলাদেশ সীমান্তের যে বিএসএফ এবং বিজিবি পর্যায়ে এখানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তো দীর্ঘক্ষণ পতাকা বৈঠক চলে, তবে সেই পতাকা বৈঠক শেষ হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে, কিন্তু কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত পতাকা বৈঠকের আমরা পাইনি। এখানে বিজিবি সদস্য যারা রয়েছে তারা আসলে সেই শূন্য রেখায় যেতে আমাদের বাধা দিচ্ছেন। আমি জানি না কেন বাধা দিচ্ছেন, তবে কথা বলার চেষ্টা করছি। তারা কোনোভাবেই সেখানে যেতে দিচ্ছে না, তবে আমি একটু চেষ্টা করছি যাওয়ার জন্য এবং কথা বলার জন্য। যাদেরকে পুশিং করা হয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, কিন্তু কোনোভাবেই বিজিবির সদস্যরা সেখানে যেতে দিচ্ছে না। এবং যে শুনতে পেলাম যে আসলে কমান্ডার পর্যায়ে একটি বৈঠক হওয়ার কথা, সেটি এখনো হয়নি। যদি হয় তাহলে সেটি আমরা জানিয়ে দেব। এবং সীমান্ত অর্থাৎ এই গ্রামের আশেপাশে যে বাসিন্দারা রয়েছে বাংলাদেশের সীমান্তের ভিতরে গ্রামের যে বাসিন্দারা রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান দিয়েছে। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছে যে কোনোভাবে পুশিং তারা মেনে নেবে না। তারাও এখানে নজরদারি রাখছেন বিজিবির পাশাপাশি, এবং আশেপাশে যে কৌতূহল কিছু মানুষ রয়েছে তারাও কিন্তু সেখানে যাদেরকে পুশিং করা হচ্ছে তাদেরকে দেখার জন্য আসছেন এবং খোঁজখবর নিচ্ছেন। বিজিবি এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আমি এটি একটু জানিয়ে রাখি, এটি আসলে 42 বিজিবি। এই বিজিবিটি দিনাজপুরের আওতায়। কমান্ডার পর্যায়ে কথা বলার চেষ্টা করেছি, তবে তা ঊর্ধ্বতন কর্মকর্তারা কেউ কথা বলতে রাজি হন নাই। পার্থ, আমরা বুঝতে পারছি আপনি নিশ্চয়ই সাবধানে থাকবেন, কারণ খুবই সেন্সিটিভ একটা জায়গাতে আপনি অবস্থান করছেন। ধন্যবাদ যুক্ত থাকার জন্য।